কল্পনা করুন এমন একটি রাতের কথা যে রাতে ইবাদত করলে আপনি ৮৩ বছর ৪ মাস অবিরাম ইবাদত করার সওয়াব পাবেন। একটি রাত যা আপনার পুরো জীবনের আমলনামা বদলে দিতে পারে। কেন আল্লাহ আমাদের এই বিশাল উপহার দিলেন? কেন এই রাতটি আমাদের জন্য এত জরুরি? আজ আমরা জানব লাইলাতুল কদরের আগমনের সেই বিস্ময়কর ইতিহাস এবং কেন এটি আমাদের উপর অবধারিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পূর্ববর্তী উম্মতদের কথা ভাবতেন, তিনি কিছুটা চিন্তিত হয়ে পড়তেন। আগের যুগের মানুষ শত শত বছর বাঁচতেন, কেউ কেউ ৫০০ বছর, কেউ ১০০০ বছর ইবাদত করতেন। হযরত শামূন আলাইহিস সালামের মতো নবীরা কয়েকশো বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। নবীজি ভাবলেন, আমার উম্মতের আয়ু তো মাত্র ৬০-৭০ বছর, তাহলে তারা কিভাবে আগের উম্মতদের সমান সওয়াব পাবে? সাহাবীরাও এটা শুনে কেঁদে ফেলেছিলেন। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম নেমে এলেন মহিমান্বিত সূরা আল কদর নিয়ে। আল্লাহ বললেন, হে নবী, দুশ্চিন্তা করবেন না, আমি আপনার উম্মতকে এমন এক রাত দিয়েছি যা ১০০০ মাসের চেয়ে উত্তম। অর্থাৎ মাত্র এক রাতের ইবাদত দিয়ে আপনার উম্মত পূর্ববর্তী সবার ইবাদতকে ছাড়িয়ে যেতে পারবে। লাইলাতুল কদর শব্দটির ৩টি গভীর অর্থ আছে। ১. সম্মান। এই রাতে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে, যা এই রাতকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত রাত বানিয়েছে। ২. সংকীর্ণতা। হাদিসে আছে এই রাতে এত বিপুল সংখ্যক ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন যে জমিনে তিল ধারণের জায়গা থাকে না। ফেরেশতাদের ভিড়ে পৃথিবী সংকীর্ণ হয়ে যায়। ৩. ভাগ্য নির্ধারণ। এই রাতে আগামী ১ বছরে আমাদের আয়ু, রিজিক, সুখ দুঃখ এবং মৃত্যুর ফয়সালা চূড়ান্ত করা হয়। তাই এটি আপনার ভাগ্য পরিবর্তনের রাত। আমরা সাধারণ মানুষ, সারা বছর আমরা কত গুনাহ করি, কত ভুল করি। আল্লাহ জানেন আমরা দুর্বল, তাই তিনি আমাদের জন্য এই গোল্ডেন সুযোগ রেখেছেন। এই রাতটি মূলত একটি পবিত্রতার রিফ্রেশ বাটন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ভাবুন তো, মাত্র কয়েক ঘন্টার পরিশ্রমে আপনি একটি নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যেতে পারেন। এটি আমাদের জন্য আল্লাহর ভালোবাসার এক পরম নিদর্শন। অনেকেই মনে করেন শুধু ২৭শে রমজানি কদর, কিন্তু নবীজি বলেছেন শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে এটি খুঁজতে। এই রাতে আপনি কি করবেন? বেশি বেশি নফল নামাজ ও দীর্ঘ সিজদা করুন, কুরআন তিলাওয়াত করুন অর্থসহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। মানুষের হক নষ্ট করে থাকলে ক্ষমা চেয়ে নিন। প্রিয় দর্শক, আমরা জানি না এটাই আমাদের শেষ রমজান কিনা। হয়তো আগামী বছর এই রাত খোঁজার জন্য আমরা বেঁচে থাকব না। তাই এই কয়েকটা রাত একটু কম ঘুমিয়ে আল্লাহর সাথে কথা বলুন, চোখের পানি ফেলে নিজের ভাগ্যটা লিখিয়ে নিন। আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল কদরের পূর্ণ বরকত দান করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে অন্য কেউ এই রাতের গুরুত্ব বুঝতে পারে। জাযাকাল্লাহ খাইরান।